হইছে দাদা দাদা আসছি বাইতে কিছু করে জ্বর হিসু পেয়েছে বাইক এত জোরে চালাও কেন আস্তে চালাতে পারো না এভাবে না আমি বলছি কি হয়েছে বাইকে তো ওভার স্পিডে চালাও কেন আস্তে চালাবা টেনশন হয় তো নেক্সট টাইম থেকে ওভার স্পিড দিবা না কি রে তুই এত চিন্তায় আছিস কেন? আর বলিস না, এই দুনিয়ায় সবাই স্বার্থপর, এখন যে যার নিজেরটাই দেখে। তুই চিন্তা করছিস কেন? আমি না হয় তোরটা দেখবো। দেখো কাণ্ড, ঘরে তো বৃষ্টির জল ঢুকেছে, আবার পরিষ্কার করতে হবে। ইরি কেলো করেছে, কি করে ঢুকলো? বাইরে যাওয়ার সময় গেটে চাবি দিয়ে গিয়েছিলাম, সত্যি বলছি। মরেছে রে। হেই তুমি দাঁড়াও, আমি পুলিশ ডেকে আনছি। যখন প্রাইমারিতে ভর্তি হলাম ক্লাস 1-এ, আপন ভাবে বসতাম দুজন একসাথে। এখন তুই ভার্সিটির ছাত্রী, তোর সাথে তফাৎ আমার দিন রাতে। আষট্টি 69 70 71 72 73 74 77 মারবো ডাক্তার ম্যাডাম, আপনি করে 3বার নিতে কইছেন? হ্যাঁ 3বার নিতে কইছি। আরে আমি তো ওষুধের কথা কইছি 3বার। ওই বোকা চোদা তো আমারটাই 3বার নেয়। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায়। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ও দাদা কোথায়? দাদা তো বাড়ি নেই। দাদা বাড়ি নেই, তাহলে আমি যাই। দাদা বাড়ি নেই, এই সুযোগে চলো না একটু গল্প করি। না না, দাদা যখন বাড়ি নেই আমি চলে যাচ্ছি। আরে যাবে কেন, একটু চলো না। না না বৌদি, পাপ কাজ করবো না, আমি আসি। আরে পেছো ভাই, দাঁড়া। দাদা তুমি লুকিয়ে থেকে আমাকে পরীক্ষা করছো? আমি আরো তোর উপরে সন্দেহ করে তোর বৌদির সাথে অশান্তি করছি, আর কোনো সমস্যা নেই। তোরা বস, গল্প কর, আমি একটু বাজারের দিক থেকে আসি। তুমি ঠিক অ্যাক্টিং করেছো, না হলে তোমার দাদা আজ ধরেই ফেলতো। চলো চলো চলো। কি হলো, ঘুরে আসলে কেন? তোমার সন্দেহ এখনো কাটেনি? আরে না, আসলে আমি মোবাইলের ক্যামেরা অন করে দিয়ে চলে গেছিলাম, তাই মোবাইলটা নিতে এলাম। এই দেখো, আমাকে তুমি না ক্ষমা করে দাও। আরে দাঁড়া, সে সব ঠিক আছে, কিন্তু আমি মোবাইলের ক্যামেরাটাই অন করতে ভুলে গেছিলাম। দাদা দাদা আসছি বাইতে কিছু করে জ্বর হিসু পেয়েছে। দরজা খোলো। নিজের বাথরুমে যাওয়া, দরজাটা খোলো না, আমি প্যান্টাই করে দেবো। এই সুমতি শাড়ি যান 150 টাকা করে। সুমতি শাড়ি 150 টাকা। কোথায় আমার দিদির শাড়ি? তুই করছিলি বল? তো তুমি তো দরজা খুলছিলে না, গায়ে
সারার গাড়ি বালা, ইঞ্জিল ভালো, কিন্তু সারা ড্রাইভার বালা না, চলে না, চলে না। ধুর, আবার একটা বান্ধবীর বিয়ে হয়ে গেল। ভাবলাম আসবো না, এত বান্ধবীর বিয়ে খেতে খেতে আমার আর বিয়েটা হচ্ছে না। তাও তো মা জোর করে পাঠিয়ে দিল। এখন আবার কোথায় কোন কুচুটে কাকিমা আছে কে জানে। এখনই দেখে আবার বলবে বিয়ে কর বিয়ে কর, তাহলে লুকিয়ে পড়ি। এখানে তো দেখছি ওই কুচুটে কাকিমা গুলো নেই, এখানেই বসে থাকি। আরে দোলা তুই? হ্যাঁ বল, কেমন আছিস? ভালো আছি, সেই স্কুল লাইফের পর আজকে আবার দেখা। আর তোর বিয়ে কবে হলো? তোর মতো পড়ে থাকবো নাকি? এইটা আমার মেয়ে, মেয়েও হয়ে গেল। কি তোর মতো কি পড়ে বুড়ি হবে আমি? বিয়েটা কর, বয়সটা দেখেছিস কত হয়েছে? সত্যি বাবা, চত। আরে অর্পিতা তুই? হ্যাঁ, কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, তোরও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমি তো 4 বাচ্চার মা। 4 বাচ্চা? হ্যাঁ। কেন তুই বিয়ে করিসনি এখনো? তুই কবে বিয়ে করবি? তুই তো বুড়ি হয়ে গেলি পুরোপুরি। যে যা পারছে আমাকে বলে চলে যাচ্ছে। রিমিকে এবার জিজ্ঞেস করব, ও এত ভালো ছেলে কি করে পটালো? আমিও তাহলে একটা ছেলে পটিয়ে নেব। ইরে বেস্টি, তোরও তো বিয়ে হয়ে গেল। পাড়ায় একমাত্র তুই আর আমি ছিলাম যাদের বিয়ে হচ্ছিল না। তুইও তো একটা ছেলে পটিয়ে নিলি, এবার কি করব? তোর বরকে বল, তোর বরের কোনো বন্ধু থাকলে আমার বিয়েটা ফিক্সড করে দিতে। আরে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি যেমন একটা ছেলে পটিয়ে নিয়েছি, তুইও একটা ছেলে পটিয়ে নে। পরের বছর তোর বিয়েটা ফিক্সড করে দেবো। তাহলে তুই একটা ছেলে দেখ। ঠিক আছে ঠিক আছে, তোর বরের মতো সুন্দর কিন্তু ফর্সা। রিমি তো বললো পরের বছর আমারও বিয়েটা হয়ে যাবে, এরকম সুন্দর করে প্যান্ডেল করবো, লাল বেনারসি পরবো, কি দারুণ লাগবে। আমার তো ভেবেই পাগল পাগল লাগছে। পরের বছর আমারও বিয়েটা হবে, বুঝলি? পাগল নাকি? হ্যাঁ পাগল আমি। বিয়ে না করার জ্বালা ও কি বুঝবে? ও তো এক বাচ্চার মা। আমার যখন বিয়ে হবে আমিও এরকমই বলবো সবাইকে। ওই হয়ে এই যে বেকার কষ্ট পায় লাভ নাই, মনে এত যন্ত্রণা দিয়ে লাভ নাই। ও আচ্ছা, বুঝতে আছি কি করবার চাইতেছ। তখন মনে আফসোস রেখে লাভ নাই। আনের বেড়াই না, যাও। এটা কি আপনার বউ? হ, আমার বউ। এটা আইনের জামাই না? হ। কামরা তো বালাই করছি দুজনে মিলা। আমি মিষ্টি। আর আমি হইছি তাহের। আইনের বাড়ি কই? পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া? এবার কই যাবে শেষলেন? এমনি কষ্ট দিয়া লাভ নাই মনে কর। হ্যাঁ বোন, কামরা ঠিকই করছেন, মনে আফসোস রেখে লাভ নাই। আইনে যে রুমানের জামাই ডারে দিচ্ছুন, এই রুম আমি আমার বউরা দিছি। আজকে আমি তুমি ডাই আয়ুক বই এনো। হ্যাঁ যাও যাও যাও। হইছে কি? হ্যাঁ হইছে। মানে শান্তি পাইছ? বহুত শান্তি পাইছি। তোমার হইছে? খতম। চলে নেব না আর তুই পাবি না। আয় আয় বাবু, আয়, তোকে একটু স্নান করিয়ে দিই, সেই ছোটবেলার মতো। আয় না, আয় আয় আয়। থই থই করে নদী কুছ ভি। ভরসা। আপনি যান না ওই পাড়ার পুকুরে নামুন, ওটাই আপনার জন্য ঠিক আছে। কোনো ভরসা। শোন না, এইখানে মাছ ধরা যাবে। একটা জামা কাপড়ের ছিঁড়ি দেখো, এর থেকে ভালো ল্যাংটাই নেমে যেতে। ছি 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 ছি। আমার ভুল হয়ে গেছে না, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমার শাড়ি পরে নামা উচিত ছিল, শাড়ি চুড়িদার। আমার ভুল হয়ে গেছে। আমার পা কই আপনার? আপনার পাটা দিন না, পা দিন। একটু ক্ষমা চাই। বাবা গো, চলে নেব না আর তুই পাবি না। 5 minutes later. দেখ তোরা, জলের তলায় না মেশিন লাগানো আছে, জলটা কিরকম গরম হয়ে গেছে রে। জলটা গরম হয়েছে কারণ আমি মুতেজ। ভগবান, বহুদিন পরে মনের আনন্দে পায়া সিটি মারে রসারনা জীবন গয়া বাঁশরি বাজাবো যমুনা বলিয়ার সারনা। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আজকের ভিডিওটি কেমন হয়েছে তো সবাই কমেন্ট করে জানাবেন। এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।